তিনি জ্বালানি প্রতিমন্ত্রী, তাই না? তাকে এটা বলতে হচ্ছে, তার মানে তাকে কোথাও না কোথাও এই জায়গাটার একটা অ্যানেকডোট রেখে যেতে হচ্ছে যে আমি পাকিস্তানকে আসলে পছন্দ করি না, যে এখন আসলে মিডিয়ার সামনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, অন্তত শুরুর কিছুদিন। কারণ কাজ গোছাতে সময় লাগে, তো এখনই এত স্টের করলে না পরে ঝামেলা হবে। এই সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন তাদের এটা ইনশিওর করা উচিত তাদের আশেপাশে এক্সপার্টস আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, যেন আবার তাদেরকে চিটাগাঙে গিয়ে, কুমিল্লায় গিয়ে ভিজিট করতে না হয় বা এই ধরনের কাজকর্ম করতে না হয়। আমরা এখন তো এটা সরকার, এখন তো এটা কোনো দল না। বাঙালি জাতি পালন করলো শ্রদ্ধার ভরে ভাষা শহীদদের, এবং সেই সাথে এই দিবসটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত আছে। সে 21শে ফেব্রুয়ারি আসলে বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির স্থাপন করেছেন রফিক, সালাম, বরকত ও জব্বারদের মতো ভাষার শহীদরা। ভাষাবিদ্যা বলেছেন, ভাষা শহীদদের এই আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে দেশকে ভালো ভাষা ও বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। তবে সাম্প্রতিক সময়গুলোতে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্ত মতো কিছু শব্দ বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত হয়ে উঠছে। রাজনীতির মাঠে কেউ কেউ তাদের বক্তৃতা কিংবা কথায় এসব শব্দগুলো ব্যবহার করছে। কারো কারো আপত্তি, প্রচলিত শব্দের বাইরে এসে এসব শব্দ এখন ব্যবহারের চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এসব শব্দগুলো কি ভাষার বিকৃতি ঘটাচ্ছে, কিংবা এগুলো কি একেবারে নতুন? যারা এসব শব্দ নিয়ে আপত্তি করছেন তাদের আপত্তির বা কারণ কি? তবে ভাষাবিদরা বলছেন এসব শব্দ ভাষা বিকৃতি ঘটাচ্ছে না, আবার এগুলো বাংলা ভাষার জন্য কোনো ধরনের হুমকিও নয়। তাদের মতো অতীতে বাংলাদেশের রাজনীতির যেমন আওয়ামী লীগ, কমিউনিস্ট, ইউনিয়ন ইত্যাদি বিদেশি শব্দ একীভূত হয়ে গেছে, তেমনি ইত্তেফাক, ইনকিলাবের মতো শব্দ দিয়ে জাতীয় পত্রিকার নামকরণ হয়েছে। এসব শব্দগুলোকে ভিনদেশি বলা হলেও ভাষা সৌন্দর্যের জন্য এসব শব্দ ব্যবহারে আপত্তি ওঠা উচিত নয়। এর ভিন্ন মতো আছে যদিও। সব মিলে এসব বিদেশি শব্দগুলো কি রাজনীতির ভাষা নাকি ভাষার রাজনীতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আজ আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন যদি বলি দীর্ঘ 17 বছর পর একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নতুন সংসদ আমরা পাচ্ছি। সেই নতুন সংসদের একজন সংসদ সদস্য আমরা পেয়েছি, এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয় সম্পাদক, বিএনপি। মোশাররফ, আপনাকে অনেক অভিনন্দন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য। আমার ডানে আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী। মার্দিয়া মমতাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম রাজনীতির ভাষা নাকি ভাষা নিয়ে রাজনীতি বা ভাষার রাজনীতি, বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। একটু যেতে চাই এ বি এম মোশাররফ হোসেনের কাছে। এ বি এম মোশাররফ হোসেন, গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ দিন অথবা ভাষা শহীদ দিবস যদি বলি, আমাদের শহীদদের আত্মত্যাগের যেই ইতিহাস, সেই ইতিহাসকে আমরা স্মরণ করলাম শ্রদ্ধা করে। যদিও সেই ভাষার পালন করবার সময় আমরা দেখলাম বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেছেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকলাব বলতো না, তারা ইনকলাব বললে আমাদের রক্তক্ষরণ হয়। এটার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, অথচ না গেলেও চলতো। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। তিনি আরও যোগ করেন, এই মন্তব্যের কারণে তাকে ভারতের দালাল বলা হলেও তিনি পরোয়া করেন না। আমার প্রশ্ন হচ্ছে, আসলে বাংলা ভাষা তো অবশ্যই একটি গৌরবের ভাষা, এটা তো অস্বীকার করার সুযোগ, আপনিও জানেন, আমরা সবাই জানি। এই ভাষাতে আসলে বিভিন্ন ধরনের ভাষা যুক্ত হয়ে একটি সমৃদ্ধ ভাষায় রূপান্তরিত হয়েছে। আর এই বাংলা ভাষাকে নিয়ে বা বাংলা ভাষার মধ্যে যদি বিদেশি শব্দ যদি ইনক্লুড হয়, সেটাতে যদি বলি মন্ত্রীর রক্তক্ষরণ হওয়ার কারণটা কি যদি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এসএটিভির দর্শক শ্রোতা। আসলে আপনি যে মন্তব্যটি নিয়ে কথা বলেছেন, এই মন্তব্যটা সবচেয়ে ভালো হতো যদি যিনি এই মন্তব্যটি করেছেন উনি যদি এখানে উপস্থিত থাকতেন। কারণ আপনি একজন রাজনীতিবিদ, উনি কোন দৃষ্টিকোণ থেকে অথবা কোন বিশ্বাস থেকে বলেছে উনি এটা ভালো করে জানতেন। কিন্তু আমরা দেখেছি, আমরা বাংলাদেশের বিশেষ করে আমাদের যে বাংলা ভাষাটা কিন্তু অত্যন্ত গৌরব উজ্জ্বল একটি ভাষা। এই ভাষার জন্য আমরা রক্ত দিয়ে বাংলা ভাষা আমরা প্রতিষ্ঠা করেছি, যার জন্য আজকে 21শে ফেব্রুয়ারি শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে
পালিত হচ্ছে, এটা আমাদের জন্য নিশ্চয়ই একটি অহংকার, গৌরবের। তবে আপনি যে কথাটি বলেছেন, আমাদের এই ভাষার মধ্যে কিন্তু নানা দেশের ভাষার কিন্তু এখানে সংমিশ্রণ ঘটেছে, ঘটে কথায় কথায়ও বলি আমরা হ্যাঁ এটা। আমরা বল এবং এখন সেটা অনেকে মনে করে এটা বাংলা ভাষারই একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে আমরা এখন আলাদা করার কোনো সুযোগ নাই। সুতরাং এইভাবে সব মিলিয়ে কিন্তু বাংলা ভাষাটা আজকে একটি খুব একটা গুরুত্বপূর্ণ ভাষা হয়েছে। এখন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু যে কথাটি বলেছেন, উনি হয়তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কিন্তু এই ধরনের নানা শব্দ কিন্তু আমাদের মূল ভাষায় স্থান করে নিয়েছে, হুম। এটাকে অস্বীকার করার সুযোগ। ইনকিলাব আমরা তো আগে থেকে বলি, এবং আপনার ভারতবর্ষ যখন আন্দোলন শুরু হয় তখন এই ব্রিটিশ ভাষাটা বিরোধী কিন্তু আন্দোলন। হুম। ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তারপর আমরা যখন বিশেষ করে আমরা যখন স্টুডেন্ট পলিটিক্স করতাম, আমরা এইভাবে নানা বিদেশি শব্দ কিন্তু তখন ব্যবহার করতাম আমরা। আপনার কি মনে হচ্ছে এই শব্দগুলো এখন নতুন করে বেশি ব্যবহার হচ্ছে? এটা সেটা হলো এমন? কি, আসলে এই যে দেন 5ই আগস্টের পর যে একটা নূতন আকাঙ্ক্ষা, বিশেষ করে ছাত্র গণ অভ্যুত্থানের পর এরা কিন্তু নতুন নতুন কিছু শব্দ মানে বেশি ব্যবহার করছে। হুম। এই যে যেটাকে আমরা জেনজি আমরা বলি, যে তারা বলতো স্টেপ ডাউন, স্টেপ রোড ডাউন, মার্চ টু, এরকম কিছু কিছু শব্দ তারা ব্যবহার করে আন্দোলনটাকে একটা নতুন মাত্রা যোগ করেছে। এবং আপনি দেখবেন আগে আমরা এই যে একটা এখন বলে যে নতুন বন্দোবস্ত, অথচ সেটা কিন্তু আগেও সিস্টেম ছিল, অর্থাৎ একটা প্রক্রিয়া, আমরা একটা প্রক্রিয়া যাওয়ার যে এটা, সেটা এখন এটাকে নতুন একটা বন্দোবস্ত হিসাবে এটাকে নতুন শব্দে এইটা হয়। আন্দোলন সংগ্রামে আপনি নানা সময় নানা কিছু আন্দোলনকে গতি দেওয়ার জন্য বা নতুনত্ব আনার জন্য অনেক কিছু হয়, এবং আমরা স্লোগানের মধ্যে দেখি অনেক নতুনত্ব আনার চেষ্টা করে। তো সুতরাং এটা আমি আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে এটা খুব একটা দোষের কোনো কিছু, কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনি দেখবেন, আমি এই ভাষায় বলবো না, আজকে আমাদের মিডিয়া বিশেষ করে আপনি দেখেন কিছু রেডিওতে অথবা কিছু টিভি এমন প্রোগ্রামে আমাদের ভাষাকে কিন্তু বিকৃতি করে ফেলছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমনভাবে কিছু কিছু শব্দ ব্যবহার করছে বা এমনভাবে উচ্চারণ করছে যে এটা আমাদের মূল ভাষার সৌন্দর্যটাকে হারিয়ে যাচ্ছে, এইটাকে আপনি অস্বীকার করবেন না। বিশেষ করে আমি রেডিওতে এটা আমি দেখি, কি রেডিও কতগুলো প্রাইভেট চ্যানেল আছে, ওই রেডিও স্টেশন আছে, ওরা কিন্তু এমনভাবে কথা বলে যে এটা আমার দেশের ভাষা না অন্য দেশের ভাষা, একটা মিক্স করে একটা জগা খিচুড়ির মতো একটা ওরা ব্যবহার করে। তো এইসব জায়গাগুলি কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে, কারণ আমরা মূল বাংলা ভাষা থেকে যদি দূরে সরে যাই, তাহলে আগামী প্রজন্মের কাছে কিন্তু একটা নেগেটিভ মেসেজ যাবে, তারাও কিন্তু অন্যভাবে। যেমন আজকে যারা এই প্রজন্মের যারা, এরা কিন্তু দেখবেন অনেকটা বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, অনেকে বাংলা ভাষা কথাই বলতে পারে না। এবং বাংলা যে আমার মাতৃভাষা, এর জন্য আমার রক্ত দিয়েছি, এর জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, এটা হয়তো ওই প্রজন্ম জানে না। সুতরাং আমাদের মনে হয় সময় এসেছে আমাদের ভাষাকেও যেমন সংরক্ষণ করতে হবে, পাশাপাশি প্রতিযোগিতায় টিকতে হলে আজকে আমাদের অন্য ভাষাও কিন্তু জানতে হবে, কিন্তু তা আমাদের ভাষাকে বিসর্জন দিয়ে নয়, বরং অন্য ভাষা জেনে আমাদের কর্মসংস্থান, আমাদের বাইরে যারা বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক বাইরে থাকে, তারাও কিন্তু একটা ভাষা সংকট আছে। যার জন্য দেখবেন এবার বিএনপি এই যে আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দেখেছি, সেখানে আমরা একটা কিন্তু নতুন আইটেম যোগ করেছি শিক্ষার ক্ষেত্রে। আমরা বলেছি একটা তৃতীয় ভাষা শিখতে হবে, অর্থাৎ অনেকে বিদেশে যায়, ধরেন সৌদিতে যারা যায় আরবি শিখতে হবে, আরবি জানে না, তখন দেখা যাচ্ছে তো ওখানে তাদের কর্মসংস্থানের সংকট তৈরি হয়, হ্যাঁ জব ফ্যাসিলিটি হচ্ছে না, তারপর তারা অনেক সময় নিগৃহীতের শিকার হয়। তো যদি যারা যেখানে যাবে আগে যদি একটা নির্দিষ্ট ভাষা শিখে যেতে পারে, তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট সুবিধা হবে তাদের। ধন্যবাদ আপনাকে মোশাররফ হোসেন, আপনাকে আপনার কাছে আবারও আসবো বিভিন্ন বিষয় নিয়ে। মার্দিয়া মুমতাজ, আপনি কি বলবেন আসলে এই যে বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় ইনক্লুড হলো, এখন নতুন নতুন করে শব্দগুলো ব্যবহার হচ্ছে, যদি বলি আমি বলেছি ইনকিলাব, আজাদি, এসব বিষয়গুলো যুক্ত হচ্ছে, এগুলো কি আমাদের, কেউ কেউ বলছে ভাষার বিকৃতি করা হচ্ছে, কেউ কেউ বলছে এটা বাংলা ভাষার জন্য অপমানজনক, রক্তক্ষরণের বিষয়, বা আপনি কি বলবেন আসলে এই শব্দগুলো, বিদেশি শব্দগুলো এসে আমাদের ভাষাকে আসলে কি সমৃদ্ধ করেছে নাকি আরো ক্ষতি করছে? কোনটা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন, সালাম আলাইকুম। আসলে ভাষা তো হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম, তাই না? তো আমরা যদি একদম আমাদের 21শে ফেব্রুয়ারির ইতিহাসটার দিকে তাকাই, সেটা হচ্ছে যে আমাদের উপর একটা ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে এখন আসি। এই ভাষাগুলোকে আমাদের উপর কেউ চাপিয়ে দিচ্ছে, নাকি আমরা স্বতঃস্ফূর্তভাবে এগুলোকে মুখে তুলে নিয়েছি? এবং এগুলো একটা সময় আমাদের কাছে মুক্তির একটা, ভাই খুব সুন্দর করে বলছিলেন যে এগুলো নতুন নতুন কথাগুলো আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের শিশুদেরকে, স্কুল কলেজের বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে এসেছে। এখন এই ভাষার প্রতি
এই যে নতুন সংযোজনগুলো, এটাকে আমি নতুন সংযোজন বলবো না, কারণ ইনকিলাব সম্ভবত আমার জন্মের আগে থেকে বাংলাদেশে একটা পত্রিকা হিসেবে কাজ করছে, এবং ইনকিলাব শব্দটা আসলে উর্দুও না, এটা আরবি শব্দ। হ্যাঁ, তো এখানে আমার কাছে যেটা আশঙ্কাজনক লাগে, দুটা আশঙ্কার বিষয় আমি আপনাকে বলি। একটা হচ্ছে যে একজন মন্ত্রীকে এই ব্যাপারে কথা বলতে হচ্ছে, তার মানে তাকে দেখাতে হচ্ছে যে তিনি পাকিস্তানকে পছন্দ করেন না। এটা তিনি কাকে দেখাচ্ছেন? তাকে কোথাও না কোথাও এটা দেখাতে হচ্ছে, এবং তাকে এটা মিডিয়ায় বলতে হচ্ছে। তার ডিপার্টমেন্টও এটা না, তিনি জ্বালানি প্রতিমন্ত্রী, তাই না? তাকে এটা বলতে হচ্ছে, তার মানে তাকে কোথাও না কোথাও এই জায়গাটার একটা অ্যানেকডোট রেখে যেতে হচ্ছে যে আমি পাকিস্তানকে আসলে পছন্দ করি না। এই জিনিসটা আমাদেরকে শঙ্কিত করে, আমরা আবার একটা কালো ছায়া দেখতে পাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি শুভাকাঙ্ক্ষী হতাম বা তিনি আমার কথা শুনতেন, আমি বলতাম যে এখন আসলে মিডিয়ার সামনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, অন্তত শুরুর কিছুদিন। কারণ কাজ গোছাতে সময় লাগে, তো এখনই এত স্টের করলে না পরে ঝামেলা হবে। হ্যাঁ, কারণ মানুষ দেখেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত। একজন জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে আমরা কিন্তু অন্য কথা শুনতে চাই। আমার বাসায় 2 সপ্তাহ ধরে গ্যাস আসে না, আমরা তার কাছে ওটা শুনতে চাই। আমি তার কাছে ভাষা নিয়ে কথা শুনতে চাই না, আমার ভাষা দিয়ে আমার রান্না হচ্ছে না। ইনকিলাব বললেও চুলা বাড়ে না, না বললেও চুলা বাড়ে না, আমি তার কাছে সেটা শুনতে চাই। তো এখানে আসলে আমার কাছে টেনশন লাগে যে এই সরকারের যারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছেন, তাদের এটা ইনশিওর করা উচিত তাদের আশেপাশে এক্সপার্টস আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, যেন আবার তাদেরকে চিটাগাঙে গিয়ে, কুমিল্লায় গিয়ে ভিজিট করতে না হয়, বা এই ধরনের কাজকর্ম করতে না হয়। আমরা এখন তো এটা সরকার, এখন তো এটা কোনো দল না। আমরা তাদেরকে সম্মানজনক জায়গায় দেখতে চাই, আমরা দেখতে চাই তারা গঠনমূলক কাজ শুরু করেছেন। জি।